সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলতেছেন। উনি বলতেছেন তৈয়ব শাহ বাংলাদেশে এসে বেদাত জারি করে দিলেন। আমার মনে হয় ওর জন্মের কোনো সমস্যা আছে। ওই আসিলে নসিলে আর বাজারি ব্যাপার, কারণ উনি বলতেছেন আবুল কালাম বসর খোদে মিলাদুন নবী, নবীর জন্ম কোরআনও নাই হাদিসও নাই। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ব্যাককলের একটা লিমিট থাকে, ব্যাককল মানুষের একটা কি থাকে, লিমিট থাকে। মিলাদুন নবী উনি বলতেছেন কোরআনও নাই হাদিসও নাই। তো মিলাদুন নবীটা কি? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। এটা কোরআন তো তারপর দেখিলে হাদিস তারপর আর রসুলের জন্ম আবির্ভাব হইতে নেই। এটা কোরআন তো লাগের কিনলে হাদিস লাগিলে ইমামুল আম্বিয়ার কি দুনিয়ার তশরিফ আইসে তুই খাদিজ লার কিলে কোরআন লার কিলে কত মিলাদুন নবী বেদাত এসব। আর আলা হাদিসের হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবার আর তফসির করি বানাই দে কাজ্জাব বিন দাজ্জাল, কাজ্জাব বিন দাজ্জাল। এবারও হনো না হনো কিনা দি জন্মের সমস্যা আছে। এবার আত্মে মাঝে মাঝে জবিনত খাম করতে এসে তো সদু ফলটা মাইছে নাই নিয়ে শাসা আরে ইতে তুন অত্তর গালদে কি হরিতে হইন না পারে, কিন্তু কথাগুলো বড় বলে ফেলেছে। ওদিন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলে দিল নবীর মা বাপ জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। আল্লাহ কি বলতেছেন? উতুল্লিম বাদা জালিকে জানিম। আল্লাহ বলতেছেন আমার রসুলকে নিয়ে কেউ যদি মস্করা করে, আমার রসুলের ইজ্জত নিয়ে যদি কেউ মস্করা করে, নবী পরিবারকে নিয়ে কেউ যদি মস্করা করে, তার জন্মের মধ্যে সমস্যা আছে, তার জন্মের মধ্যে সমস্যা বলতেছেন কে? উতুল্লিম বাদা জালিকে জানিম। এই আবুল কালাম বাসারকে আমি বলতেছি, আপনি জ্ঞানী মানুষ বলতেছেন মিলাদুন নবী বেদাত বলে দিলেন। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখানে কোরআনেরও কি দরকার? কোরআনের তো নাম কেন থাকতে হবে, হাদিস তো কেন থাকতে হবে? একজন ইমামুল আম্বিয়ার জন্ম, এটা বেদাত কোথায় ফেলে আপনি? সেজন্য আপনাকে আমি এটা কথাটা শুধরানোর জন্য বলতেছি। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আপনি জ্ঞানী মানুষ, কিন্তু বলা তো অশুদ্ধ হয়েছে। আল্লাহ এগুলোকে শুদ্ধ করার তৌফিক দান করো। আর একজন হুজুর মনে হয় ফসিমের দিকে আব্দুল কাইয়ুম ফিয়াজু হুজুর, চেহারা টেহারা এই সাদা আছে, দুধগুলো কিন্তু দাঁতগুলো একটু কুকুরের মতো মেলা মেলা। উনি বলে দিলেন পাকিস্তান থেকে এক তৈয়ব সাহেব এসে বাংলাদেশে বেদাত জারি করে দিল। আব্দুল কাইয়ুম ফিয়াজু এই হুজুরগুলোকে মিডিয়ার মাধ্যমে জবাব দিচ্ছি, এ ফিয়াজু মিয়াজু এগুলো কি? এগুলো হলো এই যুগের দাজ্জাল। এখন আস্তে আস্তে সব এজিদ বাহিনীগুলো ধরা খাচ্ছে। কিছুদিন আগে লালদিঘির ময়দানে দেখেছি একটা মাহফিল হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিল। জমিতুল ওয়ালার মধ্যে একটা হয়েছে, শাপলা চত্বর একটা হয়েছে। এদের ব্যানারের মধ্যে তাদের জবানে বলে দেয় আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তখন আরা যারা সুন্নি আছি ইয়ারা ফ্যাঁসত ফরিনুকে এই যে কন নি কোন ওয়াহাবি যদি কয় আই আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাহলে সুন্নি যারা আছি তারা ফ্যাঁসত ফরিনুকে না এই যে কন নি কবি হুজুরি তারাবে এমন। ওরা তো বলে এরা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তো অনরা সুন্নি হল হইতে লাগবে তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আরা হুইকে যাইম খুইবে আসল খুইবে এই যে কন নি খুইবে আসল। এই এখন চিনিল
ওয়াহাবি, খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, খজাইয়া, গজাইয়া যত জাহান্নামী দল আছে এরা সবাই বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরাও বলি আহলে সুন্নাত ওয়াল। এখন আসল কোনটা, নকল কোনটা সুন্নি? সেজন্য আসল হলো যেই সুন্নি রসুল পাককে জানের থেকে ভালোবাসার পরে নবী পরিবার আওলাদ রসুলকে কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, ওনাদের প্রশংসা করবে, আওলাদ রসুলকে কলবে ঘাঁটি লাগবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এ মহতমগুলো দাড়ি টুপি ফাগরি রেখে মিম্বরে দাঁড়িয়ে আওলাদ রসুলের প্রশংসা নাই, প্রশংসা করতেছে কার? এজিদের। বলেন না, এদের আহলে সুন্নাত হলো এজিদি। বলেন, এদের আহলে সুন্নাত হলো এজিদি, আর আমাদের আহলে সুন্নাত হলো হুসাইনি। বড় করে কও না। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। বড় করে কও। বহুত ফারার মধ্যে নখন না কি দরকার বিরিয়ানি ভাত রাঁধি, বাতি লাগায়, ফ্যান্ডেল বাঁধি, স্টেট বাঁধি, কি প্রয়োজন আছে? গুমদিউ মাইব বিয়ে দিন না পারতি না। কি সুন্দর যুক্তি স্যার, মানুষের লোক খুশি হয়ে গিয়ে গই কত কথা তো ঠিক করি এ বাতি ফ্যান্ডল স্টেট উজুর আনি বাইকা কামে গুণ বিরিয়ানি বাল নাদি তোরারে কিয়ে বাইয়ে এগুন জুলুস ফুলুস এগুন গরিব আল্লাহ এগুন বেগুন বেদান নড়ো খন না কেমন বড় করে খ না খদ তো আসো তো নতা আইলেও গজাইব তো ইয়ার তো নইতে লেডি হয়ে গেলে বিসি বার নফুটিব দেরি শয়তান জীবনত বলে 4 বার খাইন দে খবর ইতে তো সহজ খানদানি নেই শতানের খবর খাইন দে একবার খাইন দে যেদিন বিয়াস তোর বার করি এদিন আর একবার খাইন দে যেদিন বিয়াস তোর খত্তাইবে কুলি ফেলা লান তোর খত্তা ফরাই দেয় এদিন খবর হইয়ে আর একদিন যেদিন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ নাজিলর এদিন আর একদিন বেশি খান্দা খাইন দে জীবনের শেষ খান্দা ই বললে যেদিন দয়াল নবী দুনিয়া জমিনে তশরিফ এনে যেদিন দয়াল নবী দুনিয়া বেশি কান্দে ইতের খানদানি দেখি ইতের নাতি পতি ফুয়াশা শতান একজন ন ইতের ফুয়াশা আছে আয় এগুলোর নাম কই ইতের ফুয়াশা কত আছে তো ইতের নাতি পতি ফুয়াশা জিজ্ঞেস করতে শতানের বাপরে অভাব তুই লেখান দরকার খারাপ কে তোমারা গুমর ওষুধ খাই ফেলে না মাথা না খনা কাঁদের দে ফুয়ায়ে ফুসল দেখারে বাপরে বাপ মানিবে খান আবার তুই লেখান দেখে লাগবে তুই দুনিয়ার মানুষেরা খান্দ ইয়াতে তুই খাইতে লাগবে শতানের দরে দেখারে নামাজি রে এসে কন নেই বে নামাজি রে শতানে ধরে না কে আইবে তো শতানের এজেন্ট কারণ ইতের দায়িত্ব দিয়ে শতানা বসলে ফেলে গিয়ে বেনামাজির গিলে শতানা ধরি শতানে বেনামাজির দায়িত্ব দিতে গিলে ফেলে আবার শতানে ধরিব দিবে নামাজি দিবে আল্লাহওয়ালা ইতের ধরিব তো শতানে শতানের ফুয়াই জিজ্ঞেস করতে অভাব তুই লেখান দরকার কত ফুতা খান্দি দেত না জিয়ান রাজত্ব চলতে আছে এই ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন খাতিমুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলুদুর রাসূল যেদিন দয়াল নবী তশরিফ এনে ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা সূর্য যে তবু তুড়ি গই গই আর আন্ধার থাকতো না আন্ধার আর থাকবে না হবু তার রাজত্ব শেষ আর রাজত্ব আর তা খাদন ছাড়া আর কোনো গতি নাই শুধু উগ্র ব্যক্তি বেজার আছিল 18,000 মহলুকাত দয়াল নবীর আশাতে 18,000 মহলুকাত খুশি হয়েছিল
শুধু একজন ব্যক্তি বেজার আছিল ইবের নাম হনা ইবলিস শয়তান নবী আইয়ন একজন বেজার আছিল ইবে হ শয়তান তনার ভাড়া তো বাতি প্যান্ডেল স্টেজ বিরিয়ানি বাতলা দানিলা দেখি যদি কেউ যদি কিয়ে বাইয়ে গুণ করি বেল্লাই ইতের মিকে বড় বড় চোখ করিয়ে চাইতে আইবে বড় বড় চোখ দিয়ে ইতের মিকে তখন ইতে তোমার প্রশ্ন করিব কিরে বেটা তুই আর এলে সাইকে দেখো খোদা আল্লাহ শতান বানাই তবে নামুননি কোনোদিন চোখে ন দেখি আজ নিজের চোখে দেইলাম কারণ এগুনোর খামত একজন ব্যক্তি বেজার আছে ইবে কন কিন্তু আর ফারাজ যে লোক শতানের আওলাদ ফরি গিয়ে আই তো কইতে পারে আজ নিজের চোখে দেইলাম এসে বুঝেন না পারে আল্লাহ তাহলে এগুন দেখিয়ে যদি কেউ নারাজ হয়ে যায় বুঝিব গো শতানের আওলাদ এই পাড়ার মধ্যে ফরি গিয়ে গো